সোনামানিকেরা, ও জোয়ানেরা, ও যুবকেরা, জাহান্নামের আগুনের রংটা কেন? আল্লাহর মাহবুব বান্দারা লিখেছে, তাফসীরকারকেরা লিখেছে, ও সোনামানিকেরা, জাহান্নামের আগুনটা এজন্য কালো, জাহান্নামের আগুনটা এজন্য কালো, হয়তো একই জাহান্নামের ভেতরে বাপ যাবে আবার বেটা যাবে, একই জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে বাপ জাহান্নামের আগুনটা ভোগ করবে, জাহান্নামের আগুনে দগ্ধভূত হবে, আবার বেটাও সেই পাশে দাঁড়িয়ে জাহান্নামের আগুনে দগ্ধভূত হবে। ও সোনামানিকেরা, বাপ বেটাকে দেখে কষ্ট পাবে, বেটা বাপকে দেখে কষ্ট পাবে, একটা জাহান্নামের আগুনে পড়া একটা কষ্ট, আবার পাশাপাশি দেখা আরো একটা কষ্ট। কষ্ট না? আপনাকে যদি মারে তো আপনার বাপ কষ্ট পাবে না? আপনি তো কষ্ট পাচ্ছেন, আবার আপনার বাপ দেখছে যে আমার বেটাকে ধরে মারছে পুলিশে, তাহলে আপনার বাপ কষ্ট পাবে। ঠিক তদ্রূপ জাহান্নামের আগুন তো দগ্ধভূত হবে, তার তো একটা কষ্ট। আবার বাপ আর বেটা যদি পাশাপাশি দাঁড়িয়ে বাপ বেটাকে দেখে, বেটা বাপকে দেখে, আরো একটা কষ্ট চাপ তাকে সইতে হবে। এই জন্য তাফসীরকারকরা লিখেছে, জাহান্নামের আগুনের রংটা কালো, একই পাশাপাশি গায়ে গায়ে দাঁড়িয়ে বাপ বেটাই শাস্তি ভোগ করবে জাহান্নামের ভেতরে, কিন্তু কেউ কারো মুখ দেখতে পারবে না। এত অন্ধকার জায়গা, বিদ্যুৎ অন্ধকার যেটা বলা হয়, এত অন্ধকার জাহান্নামটা, পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই জাহান্নামের আগুন ভোগ করবে, কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না, এত অন্ধকার হবে জাহান্নামটা। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখির জামানার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর বলে দিলাম, জাহান্নামটাকে ভয় করো, জাহান্নামের ভয় করো, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের কাছ থেকে পানা চাও, জাহান্নামের জন্য আল্লাহর কাছে পানা চাও, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম যে আগুন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই আমার উম্মত উম্মতিরা, মানুষ যখন আল্লাহ নাফরমান বান্দাদিগকে যখন জাহান্নামে দেওয়া হবে, এত কঠিন আগুন, এত কঠিন আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে ওই মানুষটা টপ করে তার রক্ত মাংসগুলো পুড়ে শেষ হয়ে যাবে। বাইক দেখেছেন তো? বাইক পিছনে সামনে দুটো করে ইন্ডিকেটর লাইট থাকে না? সুইচটা একদিকে সরিয়ে দিলে লাইটগুলো জ্বলে আবার নিভে যায়, জ্বলে আবার নিভে যায়, অটোমেটিক। আর টিপতে হয়, একবার টিপে দিলে লাইটটা জ্বলে নিভে যায়, জ্বলে নিভে যায়। তো জাহান্নামের আগুনটা এত কঠিন, এত কঠিন, আল্লাহ নাফরমান বান্দাদিগকে যখন জাহান্নামে ফেলা হবে, তো টপ করে জাহান্নামের আগুনটা তার গায়ে লাগার সঙ্গে সঙ্গে রক্ত মাংস তুমি সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, এক সেকেন্ডও সময় লাগবে না, এত কঠিন। আপনাকে যদি আগুনে ফেলা হয়, 2-4 মিনিট 2-5 মিনিট ধরে আপনি পুড়বেন, কিন্তু জাহান্নামে অমন হবে না, আপনি সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে আপনাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। তাহলে আপনি তো শেষ হয়ে গেলেন, আর তাহলে আপনার শাস্তি ভোগ হবে না? তাফসীরকারকরা লিখেছে, না, ওই বাইকের ইন্ডিকেটর লাইট যেমন না জ্বলে আবার নিভে যায়, জ্বলে আবার নিভে যায়, ঠিক তদ্রূপ যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, এই দুনিয়ার মানুষ যদি একটা সুইচ এমন তৈরি করতে পারে যে সুইচের বিনিময়ে লাইট জ্বলবে নিভে যাবে, জ্বলবে নিভে যাবে, বারবার টিপতে হয় না। তো আল্লাহ পাক এই নাফরমান বান্দাকে জাহান্নামে দেওয়ার পরে এমন সুইচ বানিয়ে দেবে, ওই বান্দাটা, আল্লাহর ওই নাফরমান বান্দাটা জাহান্নামের ভেতরে জ্বলবে, মানে পুড়ে যাবে, আবার রক্ত মাংস তৈরি হয়ে যাবে, আবার শাস্তি ভোগ হয়ে পুড়ে যাবে, আবার সে জীবিত হয়ে যাবে, আবার পুড়বে, আবার জীবিত হবে, আবার পুড়বে, আবার জীবিত হবে, মানে সে শাস্তি ভোগ করতেই থাকবে, মৃত্যুবরণ তার হবেই না, যদিও মৃত্যুবরণ করবে আবার সে কি জীবিত হবে। এইভাবে জাহান্নামের ভেতরে জ্বলবে, পুড়বে, একবার জীবিত হবে, আবার একবার পুড়ে যাবে, আবার জীবিত হবে, আবার পুড়ে যাবে, এইভাবে সেই জাহান্নামের ভেতরে সে আযাব ভোগ করতে থাকবে। বুকে হাত দিয়ে বলেন, গাড়ি করেছি,
বাড়ি করেছি, বিল্ডিং করেছি, সন্তানদের জন্য জমি জায়গা ঘর বাড়ি সব করেছি। বিবিকে খুশি করার জন্য বড় একটা টিভি কিনে এনেছি, মানে ধরুন এখন ফোন, এখনকার টিভি মনে করুন ফোন। সারাদিন কাজ করি, বিবি একা ঘরে থাকে, তুই একা কেন থাকবি, তো নে এই ফোনটা তোর জন্য কিনি। কার জন্য? বিবির জন্য। বিবিকে খুশি করার জন্য, বাচ্চাকে খুশি করার জন্য এত কিছু করেছি, মাথার ঘাম পায়ে ফেলে, উপার্জন করা পয়সা দিয়ে, বুকে হাত দিয়ে বলি, নিজের জন্য কি করেছি? নিজের জন্য কি করেছি একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন। বিবির জন্য করলাম, বাচ্চার জন্য করলাম, সন্তানের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, সবার জন্য করলাম। আমি আমার নিজের জন্য কি করেছি? এদেরকে খুশি করতে গিয়ে, এদেরকে সন্তুষ্টি করতে গিয়ে, এদেরকে রাজি করতে গিয়ে আমি জোহরের নামাজটা কাজা করলাম, আমি আসরের নামাজটা কাজা করলাম, আমি মাস কি মাস নামাজ পড়লাম না কেন? আমার বিবি খুশি থাকবে, বাচ্চা খুশি থাকবে, সন্তান খুশি থাকবে। ঠিক তো ভাই? আপনি একটুখানি শুয়ে পড়েন, ভাবেন, মৃত্যুর ভাম করে আপনি শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, ঠিক মরণের ভাম করে আপনি ঘুমিয়ে যান। দেখেন যাদেরকে খুশি করার জন্য আপনি নামাজ কাজা করেছেন, দিনকে দিন মাসকে মাস বিদেশে গিয়ে খেটে এনেছেন, আপনি একটু মৃত্যুর ভাম করেন তো, এই বিবি আপনার কাছ থেকে সরে যাবে, এই বাচ্চা আপনার কাছ থেকে সরে যাবে, এই সন্তান আপনার ধারে আসবে না। লাশের ধারে কেউ যায় ঝপ করে? যত দুনিয়ার ভালোবাসা হোক না কেন, এই ভালোবাসাটা, দুনিয়ায় যত ভালোবাসা আছেন মনে করবেন এই ভালোবাসাটা ক্ষণস্থায়ী। ভাই বলেন তো, কোনো স্বামী, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, ওই স্ত্রী আবার কতদিন পর বিয়ে করতে পারে? শরিয়াতের মসলা হচ্ছে 3 তুহুর পরিমাণ। ভাই বললেন 4 মাস, ওই মাসে একবার করে, সেই হিসেবে 3 তুহুর মোটামুটি ধরেন। তাহলে শরিয়াতের বিধান তাকে বলে দিয়েছে এতদিন পর্যন্ত সে ইদ্দত পালন করবে, যদি বিয়ে করতে চায় পরে অন্য কোনো স্বামীর সঙ্গে সে ঘর করবে। আপনার সঙ্গে এতদিনের ভালোবাসা, বিদেশে গিয়ে নামাজ কাজা করেছেন কার জন্য? বিবিকে সন্তুষ্ট রাখার জন্য, বাচ্চাকে সন্তুষ্ট রাখার জন্য। জমি কিনেছেন, জায়গা কিনেছেন, আপনি মারা গেছেন, 3টে মাস পার হতে দেবে না। যদি শরিয়াত না বলতো, শুধু শরিয়াত বেঁধে দিয়েছে 3 মাস তার ইদ্দত পালন করতে হবে, তাই না হলে ও পরের দিন হয়তো বিয়ে করে বসে থাকতো। আজকে দেশের বর্তমান যা পরিস্থিতি, যে ভালোবাসা, আপনার ওই ভালোবাসার ফাটল ধরে ও বিবি আপনার কথা ভুলে যাবে, নতুন স্বামীর সঙ্গে সে ঘর করবে। এমন পরিস্থিতি ঘটছে না? ঘটে না? করছে। আমি থাকা অবস্থায় করছে। আপনি এত সদের বিবির জন্য এত কিছু করছেন, কিন্তু অনেক স্ত্রী আছে তারা আবার অন্য জায়গায় কি লাইন ঘটিয়ে রেখে দিয়েছে। আপনি যার জন্য এত কিছু করছেন, যে বাচ্চার জন্য এত কিছু করছেন, আপনার মৃত্যুর পর আপনাকে দাফন করে বাড়ি আসবে, বাপের কথা আর মনে করবে, বাপের কবরের ধারে যাবেও না। তাহলে বুকে হাত দিয়ে বলেন, আপনার তখন দুঃখ হবে, কষ্ট হবে না? হবে না? শুধু মনে হবে যে আমি কি করলাম, আমি কি করলাম, আমার জীবনটা আমি কোথায় নষ্ট করলাম। আফসোস করবেন। হাদিস বিবরণ দিয়েছেন, নবী বলেছেন, আফসোস করতে করতে কিয়ামতের দিন মানুষ তার হাতখানা চিবাবে, নিজের হাত নিজে চিবাবে, এই পর্যন্ত চিবিয়ে ফেলবে, কিন্তু মানুষের মনের আশা মিটবে না। আমি কি করলাম, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, এবার আপনাকে মাবুদ, এবার আপনাকে রব বলে এবার আপনার দাসত্ব করে আসবো। আল্লাহ সেদিন আওয়াজ দেবেন, এ বান্দা, মায়ের পেট থেকে যখন বাচ্চা দুনিয়ায় বার হয়ে আসে, ওই বাচ্চাকে ফের মায়ের পেটে ঢোকানো যায়? বান্দাই বলবে, আল্লাহ এত অসম্ভব। আল্লাহ বলে, এটা যদি অসম্ভব হয়, যে বান্দা দুনিয়া করে একবার আমার কাছে চলে এসেছে, আর তার দুনিয়ায় পাঠানো হবে না। আমি এটা বলতে চাচ্ছি, এর মানে এই নয় যে আপনি আপনার বিবিকে ভালোবাসবেন না। আমি বলতে চাচ্ছি এটা নয় যে আপনি আপনার বাচ্চাকে ভালোবাসবেন না।
আমি বলতে চাচ্ছি এটাই, বিবিকে ভালোবাসেন, বাচ্চাকে ভালোবাসেন, তাদের রেজেক তাদের মুখে দেন, কিন্তু আল্লাহর বিধানকে লাথি মেরে নয়, আল্লাহর হুকুমকে ত্যাগ করে নয়। যতটা চেষ্টা আপনি আল্লাহর হুকুমকে পালন করে তাদের মুখে রেজেক তুলে দেন, তাদেরকে খুশি রাখেন, তাদেরকে সন্তুষ্ট রাখেন। কিন্তু আমরা বিবিকে খুশি রাখতে গিয়ে, বাচ্চাকে খুশি রাখতে গিয়ে একটা ঘর করলাম, আরো একটা ঘর বানাচ্ছি, একটা জমি কিনলাম, আরো একটা জমি কিনছি, নিজের আল্লাহর হুকুমকে অমান্য করে। ভাবেন ভাই, সবাইকে মরতে হবে, কেউ আমরা দুনিয়ায় থাকতে আসিনি, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসিনি। আমি বলি বৃদ্ধ বয়সের জীবনের ইবাদত বন্দেগীটা আল্লাহ আমাদের কাছে গ্রহণযোগ্য করবে না। আল্লাহ বলবে না যে তুই বৃদ্ধ বয়সে কি করেছিস বল, শুধু বলবে যৌবন বয়সটা কি করেছিস। আমি সেদিন কি বলবো একটু বলেন তো, যে আল্লাহ যৌবন বয়সটা খালি থ্রি ফায়ার করে কাটিয়ে দিস, বলেন? হাসলে হবে না, বলবো তো। এই ছাড়া আমাদের জীবনে কি আছে? আপনি বুকে হাত দিয়ে বলেন, আমার যদি যৌবন বয়সে আল্লাহ হিসাব নেয়, আমি কি বলবো যে যৌবন বয়সটা বান্দা কি করেছে? আল্লাহ খালি বিড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে, আল্লাহ খালি মদ খেয়ে কাটিয়ে দিয়েছি। মদের লাইসেন্স আমাদের বাজারে চলে এসেছে, কি জীবনে আমরা আশা করিনি, মদের লাইসেন্স আমাদের বাজারে চলে এসেছে। হ্যাঁ, একটা গায়ের কওমের ছেলে জানা মদ খায়, তার থেকে মুসলমানের ছেলে বেশি মদ খাচ্ছে এখন। আফসোস, দুঃখ, বেদনা, এদের একটু ভয় নেই, এরা কি মরবে না? আর এই সব মাল যখন কবরে যাবে, কাবা শরীফের ইমাম এসে যদি দোয়া করে, দোয়া কবুল হবে ভাই? শুধু মনে করি যে কেন ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, কিন্তু কি মালটা দেখো আগে। হ্যাঁ, স্বয়ং বিশ্ব নবী আবু তালেবের জন্য দোয়া করছিলেন, আল্লাহ আবু তালেব আমার এত ভালোবেসেছে, দীর্ঘ 42টা বছর আমার লালন পালন করেছে। নবীকে এত ভালোবাসতো আবু তালেব, নিজে কোনোদিন নবীকে না খাইয়ে খাননি, বুকের উপরে করে নবীকে নিয়ে শুয়ে ঘুমিয়েছেন। সেই আবু তালেবের জন্য নবী দোয়া করছেন, নবী দোয়া করছেন, আল্লাহ বলছেন নবী রে খবরদার, আর কোনোদিন তুমি আবু তালেবের জন্য দোয়া করবে না। কারণ কি? ওর ভেতরে ঈমান নেই। অতএব কোনো মুসলমানের শোভা পায় না একজন কাফেরের জন্য দোয়া করবে। সেদিন থেকে নবী আর দোয়া করতেন না আবু তালেবের জন্য। আবু তালেবের কি আযাব দেবে জানেন আল্লাহ? আল্লাহ সব থেকে জাহান্নামের সব থেকে ছোট আযাব দেবে। কি? দুটো জাহান্নামের আগুনের দুটো জুতো তার পায়ে পরিয়ে দেবে, জাহান্নামের দুটো জুতো। তার এখানে কোনো আগুন দেবে না, গায়ে কোনো আগুন দেবে না, মাথায় কোনো আগুন দেবে না, কোথাও জাহান্নামের আগুন দেবে না, শুধু পায়ে দুটো পরিয়ে দেবে জাহান্নামের জুতো। আর ওই জুতোই আবু তালেবের মাথার ঘিনু টকবক করে ফুটতে থাকবে, কোনো জায়গায় আগুন দেওয়া হবে না। আমাকে আপনাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, পুরোটাই জ্বলবে শরীরের, আর আবু তালেবের খালি পাত তোলা জ্বলবে, মাথার ঘিনু টকবক করে ফুটবে। এই হচ্ছে জাহান্নামের শাস্তি, সব থেকে ছোট শাস্তি। আল্লাহ কাউকে ওই ছোট শাস্তি দেবে না। আর তাহলে ভাবেন তো আমার আপনার উপায় কি হবে? কেতাব, 4টে কেতাবের ভেতরে চূড়ান্ত কেতাব আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমটা মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই চূড়ান্ত কিতাব কোরআনটা আমার উপরে যখন নাজিল করা হয়েছে, আমার আল্লাহ পাক একে এক করে আমার উপরে যখন এই কোরআনটা নাজিল করেছেন, আমি আখিরি জামানার নবী জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনে ভেতরে জানিয়ে দিলেন যা তোমার রাসূল দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূল, যা আমার রাসূল দিয়েছেন, ফাখুযুহু, সেগুলো মেনে নাও, ওয়া মা নাহাকুম, আর যা থেকে নিষেধ করেছে, আনহু ফান্তাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম অবশ্যই তা থেকে তোমরা বিরত থেকে যাও। ও সোনামানিকেরা, ও জওয়ানেরা, ও আমার যুবকেরা, একবার মুখে হাত দিয়ে বলি, আল্লাহ পাকের নবী আমাদেরকে যে কথা থেকে বিরত থাকতে বলেছে, যে কথাগুলো আমাদেরকে মানতে বলেছে, আমরা সেই কথাগুলো কি মানতে পেরেছি? আল্লাহ
নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদিগকে পাঠিয়েছেন আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দেগি করার জন্য। ও আমার উম্মত উম্মতিরা, আমি আখির জামানার নবী, শেষ জামানার নবী, আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পয়দা করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে বানিয়েছি, মনুষ্য জাতিকে বানিয়েছি, ইনসানকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত, আমার বান্দেগি, আমার দাসত্ব করার জন্য। ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমি মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত, আমার বান্দেগি, আমার দাসত্ব করার জন্য। মানুষ যদি আমার ইবাদত করে, আমরা যেন আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যদি আমরা তোমার ইবাদত করি, আমরা যদি তোমার বান্দেগি করি, আমরা যদি তোমার দাসত্ব করি, ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে কি দেবেন? আমার আল্লাহর কোরআন জানিয়েছেন, বান্দারে তুই যদি আমার ইবাদত করিস, তুই যদি আমার বান্দেগি করিস, এ আমার বান্দা তুই যদি আমার দাসত্ব করিস, আমি আল্লাহ বলে দিলাম, ফাদখুলি ফি ইবাদি, তুই আমার ইবাদত করবি, ওয়াদখুলি জান্নাতি, আমার দয়ার জান্নাতটাকে তোকে দিয়ে দেব। আমি আল্লাহ ঘোষণা করছেন, ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুই আমার ইবাদত করবি, তো আমার ইবাদতের বদৌলতে আমি আল্লাহ, আমার কিছু যায় আসে না, আমার কোনো উপকার হবে না, বরঞ্চ তোরই উপকার হবে। অদখুলি জান্নাতি, তুই আমার দয়ার জান্নাতটা পাবি। আল্লাহ জানিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে এই দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত, আমার বান্দেগি করার জন্য। আমার ইবাদত বান্দেগি করলে বান্দা তোরই ফায়দা হবে, আমার কিছু হবে না। তুই যদি ইবাদত করিস, তো আমি আল্লাহ সেটাও ঘোষণা করেছি, ইবাদত করলে কি পাবো আল্লাহ? আল্লাহ বলছেন, অদখুলি জান্নাতি, আমার দয়ার জান্নাত পাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতটা আল্লাহর নিয়ামতে ভরপুর করেছেন। আল্লাহ পাক জান্নাতটা এত নিয়ামত, এত নিয়ামতে ভরপুর করে রেখেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতটা এত নিয়ামত, এত নিয়ামতে আল্লাহ ভরপুর করে রেখেছেন। জান্নাতের ভেতরে মানুষ যখন প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, ও আমার উম্মত উম্মতিরা, মানুষের তৃপ্তিখানা মিটে যাবে, মানুষের মনের আশাখানা মিটে যাবে। ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাত, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক একজন ঈমানদার, একজন জান্নাতি মানুষকে জান্নাতের ভিতরে কতটা করে জায়গা দেবে তোমরা কি জানো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, জানো তোমরা কি কতটা করে জান্নাতের ভিতরে জায়গা পাবে? আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবা কেরামেরা, তোমরা শুনে রেখে দাও, এই পৃথিবী একটা নয়, পৃথিবী দুটো নয়, তামাম পৃথিবী ধরে, তামাম পৃথিবীতে যতটা জায়গা রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতি মানুষকে, স্পেশাল জান্নাতি মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীর মতন 10টা পৃথিবী একত্রিত করলে যতটা জায়গা হয়, আল্লাহর একটা বান্দাকে, আল্লাহর একটা জান্নাতি বান্দাকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক কতটাই জায়গা দিয়ে দেবে। আমরা জায়গা নিয়ে মারাপিট করি না? এই পৃথিবীটা যতটা এরিয়া আছে, এরকম পৃথিবীর 10টা পৃথিবী একত্রিত করলে যতটা জায়গা হয়, আল্লাহ একজন জান্নাতি বান্দাকে আল্লাহ এতটাই জায়গা জান্নাতের ভেতরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র অল্প সময়,
এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। এবার ইস্তেসনা হিসাবে কেউ আরো 10 বছর বাঁচছে, কিন্তু একটা হায়াতের মেয়াদ দেখলে 60-70 এক আধজন একটু বেশি, বাকি সব এই 60-70। অতএব সামান্য দুনিয়া। এই 60-70 বছরের জিন্দেগিতে আমার 15 বছর আমি ছোট বাল্য জীবনে আমার কেটে যাচ্ছে। 15 বছর বয়স থেকে আমি বালেগ হয়ে গেলাম, এই 15 থেকে নিয়ে আমার 40-45 বছর পর্যন্ত আমার যৌবন বয়স, তারপরের বয়সটা আমার বৃদ্ধ বয়স। 3টে ভাগে আমার এই হায়াতটাকে ভাগ করলাম। আল্লাহ বলেন যৌবন বয়সের এই সময়টা আমার কাছে পছন্দনীয়। বাল্য জীবনে বালেগ হবার আগ পর্যন্ত আমার কাছে হিসাব দিতে হবে না বালেগ, অতএব তোমার উপরে কোনো গুনাহ লেখা হবে না। এই 15 থেকে নিয়ে 40-45 এই যৌবনের এই বয়সটা আমি আল্লাহ আমার কাছে হিসাব দিতে হবে। বৃদ্ধ জীবনের ওই সময় তুমি রুকু সিজদা আল্লাহ তসবিহ তালিম জিকির আজগার সঠিকভাবে সময় মতো রুকু করতে পারবে না, সময় মতো নামাজ আদায় করতে পারবে না, পেশাব পায়খানা থেকে তুমি পুঙ্খানু পবিত্রতা অর্জন করতে পারবে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওই সময়ের ইবাদতের চাইতে এই যৌবনের ইবাদতটা আমার কাছে পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বৃদ্ধ বয়সের ইবাদতের আমার প্রয়োজন নেই। বান্দা যদি যৌবন বয়সে আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমি বান্দাকে বলবো বান্দা তুই যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছিস। বৃদ্ধা বয়সের হিসাব আল্লাহর দরবারে আল্লাহ চাইবে না, আল্লাহ শুধু যৌবন বয়সের হিসাবটা চাইবে। বুকে হাত দিয়ে বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাহলে আমি যদি এখনই মারা যাই, আমার জান যদি কবজ হয়ে যায়, বলেন আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন সম্পত্তি সব রেখে চলে যেতে হবে, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমি কি নিয়ে বলবো যে আল্লাহ আমি এটাই নিয়ে এসেছি? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব তো নেবে আমাদেরকে। এই দুনিয়াতে পাঠিয়েছেন, ফালতু পাঠাই নেই। আল্লাহ পাক এই আদম সন্তানকে কেন বানাচ্ছেন সেটা আল্লাহর কোরআন জানিয়েছেন, তার দাসত্ব করার জন্য। দুনিয়াতে আল্লাহর ইবাদত বান্দাগি করার জন্য, যদি করি তার ফায়দা পাবো, তার বদৌলতে আল্লাহ আমাকে জান্নাত দেবে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিল ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন বান্দারে তুই আমার ইবাদত করবি, তুই আমার বান্দেগি করবি। আমি আল্লাহ পাক আমার ইবাদত করলে তুই যদি তামাম পৃথিবীতে আমি আল্লাহ পাক যত মানুষকে পাঠিয়েছি, তামাম পৃথিবীর মানুষেরা মিলে যদি আমি আল্লাহ আমার ইবাদত করে, আমার বান্দেগি করে, আমার জিকির আজগার করে, তাসবিহ তালিম করে, বান্দা শুনে রেখে দেয়, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তামাম পৃথিবীর মানুষেরা যদি আমার ইবাদত করে, আমার বান্দেগি করে, আমার সিজদা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি যে স্তরে বসে রয়েছি বান্দা, ওই স্তর থেকে আমি একটু উঁচুই উঠতে পারবো না, আমি একটু উঁচুই উঠবো না। এই আমার বান্দা আমি যে স্তরে বসে রয়েছি, আমার সম্মান, আমার মর্যাদা, আমি তোর রব, আমি তোর সৃষ্টিকর্তা, যে জায়গায় বসে রয়েছি আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবো, একই জায়গায় বসে থাকবো। এই আমার বান্দা তামাম পৃথিবীর মানুষেরা যদি ইবাদত বান্দেগি করে, আমি আল্লাহ আমার ইবাদতে আমার বসার আমার স্থান থেকে আমি একটু উপরে উঠবো না। আর এই তামাম পৃথিবীতে যদি মানুষেরা আমার ইবাদত করার কথা ভুলে যায়, আমি আল্লাহ যদি আমার জপ জিকির না করে, যদি আমার তাসবিহ তালিম জিকির আজগার না করে, ও আমার বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ যে স্তরে বসে রয়েছি ওখান থেকে বিন্দু পরিমাণ আমি নিচেও নামবো না। ইবাদত করলে আমি আল্লাহ আমার সম্মানও বাড়বে না, ইবাদত যদি না করো আমি আল্লাহ আমার সম্মান বিন্দু পরিমাণ কমবেও না। আমি যেই আল্লাহ তো সেই জায়গায় থাকবো।
আমি যেখানে স্তর আমার সেখানেই থাকবো, আমার মর্যাদা যেমন আমি তেমন জায়গায় দাঁড়িয়ে থাকবো। বান্দা ইবাদত করবি তোরই ফায়দা হবে, বান্দা তুই আমার ইবাদত করবি তোর ফায়দা হবে, বান্দা তুই ইবাদত করবি আমার দয়ার জান্নাত পাবি, বান্দা তুই ইবাদত করবি না আমার দয়ার জান্নাত পাবি না। জান্নাত যদি পেতে চাই, জান্নাতের আশা আমরা সকলেই করি। আমরা মানুষ বলেই বসি যে আমি মনে হয় যত বড় পাপী মনে হয় আমি জান্নাত পাবো না, বলি তো এই বাক্যটা আমরা, আমি মনে হয় যত বড় পাপী মনে হয় আমি জান্নাত পাবো না। এমন কথা বলতে নেই, কারণ হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার আশা প্রত্যাশার সঙ্গে রয়েছে, আল্লাহ বান্দার আশা প্রত্যাশার সঙ্গে রয়েছে। বান্দা যদি মনে করে না আমি যে পাপী মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না, তো আল্লাহ বলেন আমি বান্দার আশার সঙ্গে রয়েছে। আর বান্দা যদি মনে করে না আমি পাপী, তা কি আল্লাহ পাক এই পাপীকে চাইলে আল্লাহ আমাকে দয়ার জান্নাত দিতে পারে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার আশা প্রত্যাশার সঙ্গে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার হলেও আমরা আল্লাহর কাছে জান্নাতের আশা রাখবো, জান্নাতের আশা রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার আল্লাহ, তবু তোমার জান্নাতের যাবার মতো আমার একটু সুযোগ করে দিও আল্লাহ, যে আমল করলে জান্নাতে যেতে পারবো সে আমল তুমি আমাদের দ্বারাই করিয়ে নিও। কারণ জাহান্নামটা বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। এই দুনিয়ার আগুন চাইতে 70 গুণ জাহান্নামের আগুনটা ভারী, এত কঠিন, এত কঠিন। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করেন, আল্লাহ পাক তার ফেরেশতাকে ডেকে বলেন হে ফেরেশতারা জাহান্নামের আগুনকে তৈরি করো, বানাও। এই পৃথিবীতে আমি ইনসানকে বানিয়েছি, মানুষকে বানিয়েছি, এই মানুষরা আমার দাসত্ব করবে না, এই মানুষ আমার ইবাদত বান্দেগি করবে না, যারা আমার নাফরমান বান্দা হবে আমি তাদেরকে শাস্তি দেব, অতএব এই জাহান্নামের আগুনকে তৈরি করো। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাতে লাগলেন, জ্বালাতে 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 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালেন। 1000 বছর হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলল আল্লাহ জাহান্নামের আগুন আপনি আজ থেকে 1000 বছর আগে জ্বালাতে বলেছিলেন। আল্লাহ জ্বালিয়ে 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 জাহান্নামের আগুনকে আমরা 1000 বছর ধরে জ্বালিয়েছি। আল্লাহ আপনার নাফরমান বান্দাদিগকে শাস্তি দেওয়ার মতো আগুন তৈরি হয়েছে। আমরা ইট ভাটায় যাই, তো ইট ভাটায় যেখানে কয়লা দেওয়া হয় ওর ভেতরে আগুন ধরানোর পরে কয়লা যখন পুরো আগুন হয়ে যায় কতটা উত্তপ্ত হয় বলুন তো, কত দূর থেকে তার তাপ আমরা অনুভব করতে পারি। আর ওই আগুনটা নিভতে কত সময় লাগে, 1 মাস 1.5 মাস সময় লেগে যায় ওর ভেতরে ঠান্ডা হতে। তো এই জাহান্নামের এই আগুনটা 1000 বছর ধরে আল্লাহর ফেরেশতারা জ্বালালেন, জ্বালাতে 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 জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। আল্লাহকে ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলছে আল্লাহ 1000 বছর ধরে জ্বালিয়েছি, এবার কি তোমার নাফরমান বান্দার শাস্তি দেওয়ার মতন আগুনকে আমরা তৈরি করে ফেলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না ফেরেশতা এখন তৈরি হয়নি, আরো জ্বালাও। একটা রড যদি আমরা আগুনের ভেতরে দিয়ে 10 মিনিট জ্বালাই লাল হয়ে যাবে, আরো যদি 15 মিনিট জ্বালাই আরো একটু লাল বাড়বে, আরো যদি জ্বালায় আরো তার উত্তপ্ত বাড়বে। তো 1000 বছর ধরে জ্বালানোর পরে আল্লাহকে রিপোর্ট দিচ্ছেন ফেরেশতারা, আল্লাহ বলছে এখনো হয়নি আমার বান্দার শাস্তি দেওয়ার মতন, আবার জ্বালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে লক্ষ্য করে জানিয়ে দিলেন ও আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জাহান্নামের আগুনটাকে জ্বালাও। 1000 বছর ধরে জ্বালিয়েছো, 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে তৈরি করেছো তোমরা, কিন্তু এই পৃথিবীতে আমার নাফরমান বান্দাদিগকে শাস্তি দেবার মতো আগুন এখনো তৈরি হয়নি। ও আমার ফেরেশতারা জ্বালাতে থাকো, জ্বালাতে থাকো। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের আগুনকে আবার জ্বালাচ্ছে, জ্বালাতে জ্বালাতে 2000 বছর হয়ে গেছে। জাহান্নামের আগুনের রংটা সাদা বর্ণ হয়ে ধারণ করেছে। ও সোনা মানিকেরা, কতটা আগুন উত্তপ্ত হলে, কতটা আগুন জ্বালানো হলে
সেই লাল বর্ণটা সাদা বর্ণ ধারণ করে। আমরা একটু চিন্তা ফিকির করি, ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমরা পরিষ্কার ভাবে দেখেছি যারা, আমরা ওই ভাটায় গিয়েছি, দেখবেন অত্যন্ত আগুন হয়ে গেলে ওই আগুনের ভেতরে কি আছে সব দেখা যায়। দেখা যায় না? দেখবেন যখন উনানের ভেতরে খুব আগুন হয়ে যায়, ওর ভিতরে আগুনের উপর দিয়ে সব দেখা যায়, কাঁচের মতন দেখা যায়। তো 2000 বছর ধরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং তখন সাদা বর্ণ ধারণ করছে। আল্লাহকে রিপোর্ট দিয়ে বলছে, আল্লাহ 2000 বছর জ্বালানো হয়ে গেছেন, হবে কি আপনার বান্দার শাস্তি দেবার মতো আগুন? আল্লাহ বললেন, না, এখনো হয়নি, আবার জ্বালাও, এখনো জ্বালাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাচ্ছিলেন, জ্বালাতে জ্বালাতে 3000 বছর হয়ে গেছে। 3000 বছর পরেতে জাহান্নামের আগুনের রংটা কালো বর্ণ হয়ে গেছে। হাদিস বিবরণ দিয়েছে নবী আমার দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিল, প্রথম যখন 1000 বছর জ্বালালো, জাহান্নামের আগুনের রং লাল বর্ণ ধারণ করলো। আল্লাহকে রিপোর্ট দিল, আল্লাহ বলল, হলো না, এখনো তোমরা জ্বালাও। আল্লাহর ফেরেশতারা আবার 1000 বছর ধরে জ্বালালো। 2 বছর ধরে জ্বালানোর, 2000 বছর ধরে জ্বালানোর পরেতে জাহান্নামের আগুনের রং যখন সাদা বর্ণ ধারণ হলো, আল্লাহকে রিপোর্ট দেওয়া হলো, আল্লাহ 2000 বছর ধরে জাহান্নামের আগুনকে আমরা জ্বালিয়েছি, ও রাব্বুল আলামিন, আপনার নাফরমান বান্দাদিগকে শাস্তি দেওয়ার মতো আগুনকে আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহকে রিপোর্ট দিলেন। আল্লাহ বললেন, আমার ফেরেশতারা এখনো জ্বালাও, এখনো জ্বালাও। আল্লাহর ফেরেশতারা আবার আগুনকে জ্বালাতে লাগলো। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং এবার কালো হয়ে গেছে। আল্লাহকে রিপোর্ট দিল, আল্লাহ আপনি জ্বালাতে বলেছিলেন, আমরা একদিন নয়, দুদিন নয়, 3000 বছর ধরে জ্বালিয়েছি। আল্লাহ 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে আজ জাহান্নামের আগুনের রংটা কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহ এবার আপনি বলেন না, আপনার নাফরমান বান্দা দিগকে শাস্তি দেবার মতো আগুন কি বানানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলল, হে ফেরেশতা, এবার আমার বান্দাকে শাস্তি দেবার মতন আগুন তৈরি হয়ে গেছে। তাহলে জাহান্নামের আগুনের রং কিরকম ভাই? কালো। কত বছর? 3000 বছর। তাফসীর কারকরা লিখেছেন, জাহান্নামের আগুনের রং কালো কেন বলেন তো? কেন কালো? কালো আল্লাহ কেন তৈরি করলেন জাহান্নামের আগুনকে পুড়িয়ে?